স্বামী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক, স্ত্রী চাকরি করেন একীভূত হয়ে যাওয়া দুর্দশাগ্রস্ত এক্সিম ব্যাংকে। স্ত্রী পদবি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। পদ অনুযায়ী সংশ্লিষ্ট ব্যাংক হতে কোনো গাড়ি প্রাপ্য নয়, তবে স্বামীর দাপটে পেয়েছেন নিজের জন্য একটি গাড়ি। গাড়িটি স্ত্রী নিজের ব্যাংক থেকে নয়, গাড়িটি দেওয়া হয়েছে একীভূত হয়ে যাওয়া আরেকটি ব্যাংক সোশিয়াল ইসলামী হতে। এমনই ঘটনা ঘটিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম, যিনি বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেগুলেশন ডিপার্টমেন্টের দায়িত্বে রয়েছেন। তার অধীনে রয়েছে একীভূত হয়ে যাওয়া 5 ব্যাংকের কার্যক্রম। স্ত্রীকে শুধু গাড়ি দিয়ে ক্ষান্ত হননি এই কর্মকর্তা। সোশিয়াল ইসলাম ব্যাংক SIBL হতে চাকরিচ্যুত শ্যালকের ফিরিয়ে দিয়েছেন চাকরি। এর আগে একসঙ্গে 24 জনকে বিভিন্ন অনিয়মের অভিযোগে চাকরিচ্যুত করেন ব্যাংক কর্তৃপক্ষ। কিন্তু নির্বাহী পরিচালকের শ্যালক SIBL এর অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত জুবায়ের মাহমুদের চাকরি ফিরিয়ে দিতে বাধ্য হয় ব্যাংক। শ্যালকের বিশেষ পরিচিতি হওয়ায় এই সুবর্ণ সুযোগ পান আরেক কর্মকর্তা মোহাম্মদ জহির উদ্দিন, যিনি ব্যাংকটিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত রয়েছেন। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আবুল কাশেমের ভাগ্নিকে বিয়ে করায় রফিকুল ইসলামের নাম হয় জামাই রফিক। এই নামের পূর্ণ সদ্ব্যবহার করেন তিনি। তার স্ত্রী এক্সিম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারজানা কাবেরী। ব্যাংকটির মতিঝিল শাখায় জেনারেল ব্যাংকিং ইনচার্জ হিসেবে দায়িত্বরত এই কর্মকর্তাকে গাড়ির সুবিধা প্রদান করে অপর এক ব্যাংক SIBL, যা পুরোপুরি ব্যাংকিং সেক্টরের নতুন ঘটনা। তবে SIBL কর্তৃপক্ষ বলেন, গাড়ির সুবিধা জোর করে আদায় করেছেন রফিকুল ইসলাম। ব্যাংক রেগুলেশন ডিপার্টমেন্টের BID নির্বাহী পরিচালক হওয়ায় SIBL কে বাধ্য করেছেন ও তার স্ত্রীকে একটি গাড়ি দিতে। এদিকে রফিকুল ইসলাম নিজে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কিছুদিন দায়িত্ব পালন করেন, তখন SIBL হতে গাড়ির সুবিধা নেন। পরিবহন পুল থেকে তাকে গাড়ির সুবিধা দেওয়া হয়। সে গাড়ির সুবিধা ভোগ করেন তার স্ত্রী ফারজানা কাবেরী। যখন গাড়ির প্রয়োজন হতো, SIBL পরিবহন পুল থেকে গাড়ি বরাদ্দ দেয় ব্যাংক কর্তৃপক্ষ। যখন যে গাড়ি পাওয়া যেত, সে গাড়ি স্ত্রী প্রয়োজনে পাঠানো হতো বলে জানিয়েছেন SIBL এর কর্মকর্তা।